ওই পুলিশকে যখন জনগণ প্রতিরোধ করতে গিয়েছে, জনগণের প্রতিরোধী হামলায় এই পুলিশের রাজাকাররা নিহত হয়েছে। পুলিশকে আক্রমণ করা ছিল ছাত্রদের পক্ষ থেকে আত্মরক্ষামূলক আক্রমণ, আক্রমণাত্মক আক্রমণ নয়। কেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যে, ওয়াইল্ড কাদের আওয়ামী লীগ ছাত্রলীগকে ক্ষমতায় রাখতে যে আপনারা নিহত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের হত্যার বিচার যদি হয়, আপনাদের হত্যা মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা। কিন্তু এই পুলিশ গত অবৈধভাবে 10 বছর ক্ষমতায় রেখেছিল, এই কারণে বাহিনী হিসেবে পুলিশের বিচার হতে হবে। পুলিশের পোশাককে পরিবর্তন করতে হবে। ওই কলঙ্কিত পোশাক পরে পুলিশ বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে না। আপনারা দেখেছেন গত 15 সেপ্টেম্বর ডিএমপি নতুন কমিশনার জনাব মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন যে আন্দোলন চলাকালে যত পুলিশ নিহত হয়েছেন, থানায় হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনাতে মামলা দায়ের করা হবে। তো আমি এ প্রসঙ্গে একটি কথা বলবো। আচ্ছা, 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধটি হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রাজাকারদের হত্যা করেছিল, রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। 9 মাস যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়েছিল। সেই যুদ্ধের পর রাজাকারদেরকে মুক্তিযোদ্ধারা যেখানে সেখানে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, বিচার করেও পরবর্তীতে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে। এবং এই যুদ্ধাপত্র এমন গঠন করে তো অনেকের বিচার করলো, এবং এখনো বিচার চলমান আছে অনেকে। তো কথা হচ্ছে, যুদ্ধের বিজয়ী শক্তি ছিল মুক্তিযোদ্ধারা, যে কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের উপর হওয়া হত্যাকাণ্ডের ঘটনায় বিচার করেছে, বিচার হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের সময় তো মুক্তিযোদ্ধারা অনেক রাজাকারদের হত্যা করেছিল, কিন্তু কোন রাজাকার কি স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার চেয়েছিল? চায়নি। চাওয়াটা যৌক্তিক নয়। আমরা খেয়াল করতে পারবো যে 24 সালে যেটি হয়েছে, এটিকে একটি বড় ধরনের যুদ্ধ না বললেও অন্তত একটি বড় ধরনের বিপ্লব তো বলতে হবে। সেই বিপ্লবের পর বিপ্লবের পরাজিত শক্তি পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের যে গুন্ডা বাহিনী, এই দুই বাহিনী ছিল হচ্ছে বিরোধী শক্তি। তাদের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র, কৃষক, মজুর, বিএনপি, জামাত সবাই মিলে আন্দোলন করে পুলিশকে এবং এই তাদের আর এক দোসর আওয়ামী লীগকে পরাজিত করেছে। তাহলে বোঝা গেল বিপ্লবের পরাজিত শক্তি এবং 24-এর রাজাকার হচ্ছে আওয়ামী লীগ এবং পুলিশ। তো এই রাজাকারদের যে হত্যা হয়েছে, এই রাজাকারদের হত্যাকাণ্ডের জন্য কেন এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হবে, বিএনপি জামাতের বিরুদ্ধে মামলা করা হবে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে? তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই পুলিশ 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাকে অবৈধভাবে বিনা ভোটে ভোট চুরি করে, রাতের বেলা ভোট চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, খুন করে, গুম করে, বিএনপি জামাতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষের রক্ত চুষে এই পুলিশ শেখ হাসিনাকে গত 14 সাল থেকে শুরু করে অবৈধভাবে 24 সাল পর্যন্ত ক্ষমতায় রাখে। 9 সালে না হয় সে 5 বছর ছিল নির্বাচনে নির্বাচিত হয়ে, কিন্তু এই পুলিশ গত অবৈধভাবে 10 বছর ক্ষমতায় রেখেছিল। এই কারণে বাহিনী হিসেবে পুলিশের বিচার হতে হবে। পুলিশের বাহিনী হিসেবে পুলিশকে রাজাকার আখ্যায়িত করে পুলিশের বিচার হতে হবে। পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে প্রয়োজনে নতুন বাহিনী গঠন করতে হবে। পুলিশের পোশাককে পরিবর্তন করতে হবে। ওই কলঙ্কিত পোশাক পরে পুলিশ বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে না। এই যে শিক্ষার্থীদের হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের পর কতগুলো পুলিশের বিচার হয়েছে, কতগুলো পুলিশের মামলা হয়েছে। ডিবির হারুন এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। বিপ্লব পালিয়েছে। কয়েকজন পুলিশ, চৌধুরী আব্দুল আল মামুন, কাফি টাফি কয়েকজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা থানার ওসিকে কেন গ্রেপ্তার করা হলো না? প্রত্যেকটা থানার ওসিকে কেন আইনের আওতায় আনা হলো না? প্রত্যেকটা থানার দারোগাদেরকে, কনস্টেবল যারা গুলি করেছে, যারা ভিডিও ফুটেছে, তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? আরেকটি কথা বলতে চাই যে আমরা দেখেছি আন্দোলনে রাইফেল ব্যবহার করেছে, চাইনিজ রাইফেল ব্যবহার করেছে। এটা কি কোনো যুদ্ধ? শিক্ষার্থীরা কি বন্দুক নিয়ে এসেছে যুদ্ধ করতে, পিস্তল নিয়ে এসেছে, বোমা নিয়ে এসেছে? তাহলে পুলিশ কেন রাইফেলের ব্যবহার করলো? এই পুলিশ স্পষ্টভাবে সন্ত্রাসীর মতো হামলাকারী ছাত্রদের উপর রাইফেল দিয়ে। তো পুলিশের ভাইয়েরা যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত আমি কামনা করি। তাদের যারা ছাত্রদেরকে গুলি করেছে, গুলি করার পরে পাল্টা হামলায় নিহত হয়েছে, ওদের জন্য কোনো মাগফিরাত কামনা করা যাবে না। ওরা হত্যাকারী, খুনি, ওদের বিচার আল্লাহ কালকে কিয়ামতের দিন আল্লাহ করবে। দুনিয়াতে ওদের বিচার হয়েছে, কিয়ামতেও বিচার হবে। কিন্তু যারা অনেক নিরীহ পুলিশও মারা পড়েছে আন্দোলনে, অনেক নিরস্ত্র পুলিশ মারা পড়েছে, তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য আমরা দোয়া করবো। কিন্তু কথা হচ্ছে, এই পুলিশের উপরে হামলা ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক হামলা ছিল। কিছু অতি উৎসাহী হয়ে থানায় যে বা বিভিন্ন নিরস্ত্র পুলিশকে মেরেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাবে বেশিরভাগ পুলিশ মরেছে যাত্রাবাড়ি থানায়। তো ঢাকা শহরের ভিতরে যে পুলিশগুলো মারা গেছে যাত্রাবাড়ি থানায়, সেখানে আপনার যদি বিবেক থাকে,
আপনাদের যদি মনুষ্যত্ব থাকে, আপনারা যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন, যাত্রাবাড়িতে কিভাবে পুলিশ গুলি করেছিল একটু ভিডিওগুলো দেখেন তো। আমার ভাইকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমার বোনকে মেরেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, আমি কি ঘরে বসে থাকবো? ওই পুলিশকে যখন জনগণ প্রতিরোধ করতে গিয়েছে, জনগণের প্রতিরোধী হামলায় এই পুলিশের রাজাকাররা নিহত হয়েছে। স্পষ্ট বক্তব্য। খেয়াল করে দেখবেন আন্দোলন চলার পরে 15 জুলাই পর্যন্ত কোন পুলিশের গায়ে একটা টুকাও দেয়নি ছাত্ররা। যখন পুলিশ গুলি চালিয়েছে তখন ছাত্র বা আন্দোলনকারী বিএনপি জামাত সমস্ত আন্দোলন, এটা তো শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে জনগণ পুলিশের গুলির জবাব দিয়েছে ইট পাটকেল দিয়ে। তাতে যদি পুলিশ মারা যায়, একজন গুলি করতেছে, আমি ইট মেরে তাকে প্রতিহত করলাম, মারা গেছে, আমি তো আত্মরক্ষামূলক ভাই। আর আমি তো বিজয়ী শক্তি, আমি তো 24-এর মুক্তিযোদ্ধা। তুমি তো রাজাকার বেটা, তোমার রাজাকার, তোমার হত্যার বিচার কেন হবে? মুক্তিযোদ্ধাদেরকে হত্যার বিচার হবে। এরপরে বলবো পুলিশের ভাইরা ভুল বুঝবেন না, যদি বিচার করতে হয় আপনারা বলবেন যে আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার ছিল না। তো আমাদেরকে সরকার ব্যবহার করেছে ঢাল হিসেবে ক্ষমতায় থাকার জন্য। প্রথমত কথা হচ্ছে, আপনারা চাইলে সব কনস্টেবল যদি একটা থানা থেকে বিদ্রোহ করে যে আমরা গুলি করবো না, এভাবে যদি সব জায়গায় বিদ্রোহের ঢেউটা লেগে যায়, তাহলে তো আপনাদের এই এতদিন পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করতে পারতো না এবং আওয়ামী লীগের ক্ষমতা থাকতে পারতো না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, আপনারা হয়তো সেটা করতে পারেন অর্গানাইজড হয়ে। কিন্তু আপনাদেরকে হত্যা করেছে আন্দোলনকারীরা কেন? শেখ হাসিনার হুকুম বাস্তবায়ন করার জন্য আপনারা গুলি করেছেন, এই জন্য আন্দোলনকারীরা হত্যা করেছে। তাহলে আপনাদের হত্যার ঘটনায় দায়ীকে শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার অবৈধ হুকুম বাস্তবায়ন করতে যে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যে, ওয়াইল্ড কাদের আওয়ামী লীগ ছাত্রলীগকে ক্ষমতায় রাখতে যে আপনারা নিহত হয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদের হত্যার বিচার যদি হয়, আপনাদের হত্যা মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি ওয়াইল্ড কাদের, 3 নম্বর আসামি স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে আসামি হবে আওয়ামী লীগের মন্ত্রীরা। কারণ ওই মন্ত্রীদের ক্ষমতায় রাখার জন্য, সরকারকে টিকানোর জন্য আপনারা গুলি করেছিলেন। তারপরে হবে এমপিরা, তারপরে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি জামাত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং আন্দোলনকারী খেটে খাওয়া মানুষদেরকে যদি আসামি করেন হত্যা মামলার, এবং আবারও যদি মানুষকে আবার সেই জেলখানায় ভরে সে আগের মতো একটা অবস্থা করতে চান, তাহলে বলে রাখি, বাংলার জনগণ কিন্তু ঘুমিয়ে যায়নি। জনগণ আবারও নামবে, একটা রক্তক্ষয়ী পরিবেশ হবে। এটা আপনারা করবেন না প্লিজ। কোনো বিচারের নামে এই বিপ্লবী জনগণকে হত্যার আসামি করার, হত্যা মামলার আসামি করার মতো কোনো দুঃস্বপ্ন দেখবেন না। পরিশেষে সরকারের প্রতি আহ্বান জানাবো, পুলিশ বাহিনী পুনর্গঠন করতে হবে। এই পুলিশ বাহিনী, এরা সবাই জ্ঞাতি ভাই একে অপরে। এই পুলিশ বাহিনী, এই কলঙ্কিত পোশাক, এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হলে পুলিশ বাহিনীর পুনর্গঠন জরুরি। এ পর্যন্ত আমি যে আবেদন জানিয়েছি, আপনারা এটিকে সচেতন হন, প্রচার করুন, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।